আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। এদিকে সরকারের নির্দেশনা বাস্তবায়নে লকডাউনের পঞ্চম দিন সোমবার সকাল থেকে বরিশাল জেলা জুড়ে কঠোর অবস্থানে থাকে আইন শৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টের র্যাবের পাশাপাশি অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আমরা সরকার নির্দেশিত কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য গত 1 তারিখ থেকে মাঠে আছি। আমরা যে কোনো মূল্যেই এটা বাস্তবায়ন করব। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে 300 কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 30টি কার্টুনে আমগুলো ত্রিপুরার আগরতলার বাংলাদেশ হাই কমিশনে পাঠানো হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কাছে আমগুলো হস্তান্তর করবেন সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়িতে অভিযান চালিয়ে 45টি গাঁজা গাছসহ আকাশ মিয়া নামের এক গাঁজা চাষিকে আটক করল র্যাব 1। রোববার রাতে উপজেলার দেওয়ালিয়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আকাশ মিয়াকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক। রোববার রাতে জামালপুর সদরের মেস্টা ইউনিয়নের মল্লিকপুরের একটি মাদ্রাসা থেকে মুক্তি আক্তার নামের এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। একই দিন উপজেলার শরীফপুর ইউনিয়ন থেকে অপর একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, মুক্তির প্রেমিক শ্লীলতাহানির পর হত্যা করে মুক্তিকে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য স্পষ্ট হবে বলে জানায় পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুরের পরজনা ইউনিয়নের জামিরতরা পূর্বপাড়া গ্রামের মাত্র 200 মিটার সড়কের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার 2500 মানুষ। সড়কটি দিয়ে মসজিদ, মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ যাতায়াত করে কয়েক হাজার পথচারী। রাস্তার কারণে মাদ্রাসা আমাদের যাওয়া আসা, মুসল্লিদের যাওয়া আসা খুবই কষ্ট হয়। মানিকগঞ্জের একাধিক উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে অসংখ্য ফসলি জমি ও বসতভিটা। তীরবর্তী মানুষজনের দিনরাত কাটছে ভাঙন আতঙ্কে। ভুক্তভোগীদের দাবি একটাই, ত্রাণ নয়, ভাঙন রোধে প্রতিকার চাই। মানিকগঞ্জ থেকে জয় ঘোষের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ জেলার 3 উপজেলা শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় বর্ষা শুরু হওয়ার আগেই পদ্মা যমুনায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে এ অঞ্চলের অনেক বাড়িঘর ও ফসলি জমি। এছাড়া নদীর তীরবর্তী এলাকা পদ্মাপাড়ের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ও ধুলসুরা, যমুনাপাড়ের দৌলতপুর উপজেলার বাচামারা, চরকাটারি ও আমতলী শিবালয় উপজেলার আরিচাঘাট, অন্যায়পুর, আনুলিয়ার শত শত বাড়িঘর ও ফসলি জমি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজার সহ অনেক স্থাপনা রয়েছে হুমকির মুখে। বাড়ি ঘর সব ভেঙে চলে যেতেছে, রাস্তাঘাট নাই। আমরা এটা চেয়ারম্যান মেম্বার সবার সাথে আমরা কথা বলছি, এই বন্ধু তোরা চেয়ারম্যান মেম্বার কেউ আমরা দেখতেছে না। ভাঙন কবলিতরা ত্রাণ চান না, তারা চান নদী ভাঙন থেকেই মুক্তি। যে এরিয়ার মধ্যে বস্তা ফেলে দিছিল ওখানে এখন আর ভাঙন নাই, কিন্তু যেখানে বস্তা পড়ে নাই ওইখানে ভাঙতেছে, বাড়িঘর তো ভাঙিয়ে আছে, জ্বলন্ত অবস্থা আছে। বর্ষায় নদীতে পানি বাড়ার সাথে সাথে ব্যাপক আকারে নদী ভাঙনের সম্ভাবনা রয়েছে, তাই পূর্বেই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করছেন স্থানীয়রা। এই অস্থায়ী প্রকল্পটি সরিয়ে দিয়ে স্থায়ীভাবে আমাদের এখানে একটি বাঁধের ব্যবস্থা করুন। আর এই বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে, আমরা সরজমিনে আমাদের প্রতিনিধি গিয়েছে এবং আমরা আগামীকাল ওখানে যাব এবং ভাঙন কবলিত পরিবারকে খাদ্যের মাধ্যমে ত্রাণ সহায়তা প্রদান করা হবে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানালেন, এখানে আসলে এই কাজগুলো হলো জরুরি কাজ, তো জরুরি কাজ উপর থেকে নির্দেশনা আসতে হয়, বাজেট প্রাপ্তির সাপেক্ষে আমরা কাজগুলো শুরু করব। নদী তীরবর্তী মানুষের পিতৃক ভিটেমাটি রক্ষায় কাজ করবে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড, এমনটাই আশাবাদ ভুক্তভোগীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকোড়ে অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলভার ও একটি শুটার গান সহ রাহুল ও আলম নামের 2 যুবককে আটক করে র্যাব 1। গেল রাতে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তাদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন। সোমবার সকাল থেকে সুনামগঞ্জে লকডাউনের পঞ্চম দিন সোমবার সকাল থেকে জেলার প্রত্যেকটি উপজেলায় আইন শৃঙ্খলা ও যৌথ বাহিনীর পাশাপাশি কঠোর অবস্থানে থাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় লকডাউন অমান্য করায় ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশনের 2,50,00,000 টাকা আত্মসাতের ঘটনায় পালোয়ান মোহাম্মদ স্বপন ও নিখিল চন্দ্র বর্মন নামের 2 প্রতারককে গ্রেফতার করে পুলিশ। এর আগে জেলার শ্রীপুরের হিসাব রক্ষক কর্মকর্তা বজলুর রহমান ও অডিট কর্মকর্তা আরিফুল ইসলাম সহ 9 জনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক রেজাউল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা পুলিশ সুপার SM শফিউল্লাহ। এই 4 জনে মিলে সরকারি অনুতোষের 2,46,09,960 টাকা একটি অ্যাডভাইস লেটার ত্রিপুর সোনালী ব্যাংকে পাঠিয়ে দেয়। এই অ্যাডভাইস লেটারের আলোকে স্বপন কুড়িগ্রাম নাগেশ্বরী সোনালী ব্যাংকে 5টি অ্যাকাউন্ট খুলে এই 5টি অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকাগুলো উত্তোলন করা তাদের মূল উদ্দেশ্য ছিল। সরকার ঘোষিত কঠোর লকডাউনের 5মতম দিনে লকডাউন কার্যকর করতে সিলেট জেলা জুড়ে মাঠে থাকে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তবে বিধিনিষেধের আগের 4 দিনের তুলনায় সোমবার সকাল থেকে জনসাধারণের মাঝে কিছুটা ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা যায়। পাবনার মাধবপুরের সাথিয়া আঞ্চলিক মহাসড়কে সিরাজগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সাব্বির হোসেন নামের 3য় শ্রেণীর এক শিক্ষার্থীর। সোমবার দুপুরে উপজেলার বোয়ালমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাথিয়া থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।